আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা রাইড দিয়েছিলাম। আমার রাইডটা ছিল আসলে জিপিএস রাইড। এরকম নামকরণ করার পেছনে উদ্দেশ্য হলো এই যে এই মিটারটা আমি ব্যবহার করি। গত সপ্তাহখানেক আগে আম বাগানের নিচ দিয়ে যাওয়ার সময় বাচ্চা ছেলেরা ঢিল দিছিল, ঢিল লাগছিল এই যে এখানে দেখা যাচ্ছে। এইখানে ঢিল লাগার কারণে মিটার এইখানে লাগার সাথে সাথে এটা এইভাবে করে মাউন্ট থেকে ভেঙে বেরিয়ে গেছে। যখনই ভেঙে বেরিয়ে গেছে তখন এই সাইডের এটা ভেঙে গেছে আর এই সাইড ভেঙে গেছে। তো এইটাকে মাউন্ট করার জন্য আমি ফেসবুকে যখন ভিডিওটা দিলাম তো অনেকেই বলেছে যে কি করা লাগবে। তো টেস্ট বেসিস ফাহাদ ভাই বলল যে ওনার কাছে এই একটা অ্যাডপ্টার আছে, যে অ্যাডপ্টারটা উনি কখনো ব্যবহার করেনি, কিন্তু অনেকেই ভেঙে গেলে ব্যবহার করে, তাই এটার কতটুকু ফলপ্রসূ উনি ভালোভাবে বলতে পারেনি, কিন্তু এটা আমাকে দিয়ে দিছে। তো এইটা হচ্ছে এখানে যেটা আছে ভাঙা থাক আর যেভাবেই থাক এটার মধ্যে বসবে। বসার পরে এই চারটা নাট আছে, এই চারটা নাটকে চার জায়গায় পাঞ্চ করে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিলে এই চারটা নাট 1 2 3 4 চারটা জায়গায় ঢুকিয়ে দিতে হবে। নাটগুলোর সাইজ যতটুকু, তাতে করে ওটার ভিতরে যে ব্যাটারি এবং মাদারবোর্ড আছে সেই ব্যাটারি মাদারবোর্ডে কখনো হিট করবে না। আরেকটা ব্যাপার হচ্ছে এটা লাগানো হচ্ছে এই যে এটার বাড়তি অংশে। ব্যাটারিটা থাকে হলো এইটার উপরে এখানে, আর মাদারবোর্ড ডিসপ্লে থাকে এখানে। সুতরাং এইটার মধ্যেই নাটটা লাগতেছে, তার মানে এটা পুরোপুরি নিরাপদ। যাক, এটা আমি এখন ইনস্টল করে ফেলবো। আশা করা যায় যে আমার এটা ওয়ার্কিং মোডে চলে আসবে। এটা হলো 1 নাম্বার সাবজেক্ট। আর দ্বিতীয় সাবজেক্ট হলো আমাদেরই এক ভাই, সাইকেলিস্ট ভাই, এটা হচ্ছে ম্যাজিনের C406। এটা প্রো ভার্সন না, নর্মাল ভার্সন। এটা কোনা ভাঙছিল, এটা কোনো সমস্যা নেই, কাজ করে। এটার ব্যাটারি ব্যাকআপ চলে আসছিল 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ 1 ঘন্টা রাইড করার পরে এটা আস্তে করে বন্ধ হয়ে যেত। এটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছিলো। এই কারণে এটা আমি গতকাল খুলে নিয়ে গেছিলাম ব্যাটারিটা। আমাদের ওই যে সুইমিং পুল, স্টেডিয়াম মার্কেট, সুইমিং পুল একটা মার্কেট নামে একটা মার্কেট আছে, ওইখান থেকে এই ব্যাটারিগুলা কালেকশন করা যায়। এই যে এটা হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার একটা ব্যাটারি। এই ব্যাটারিটা স্যাম্পল হিসেবে নিয়ে গেছিলাম সাইজ বোঝার জন্য। এটা ফুলে গেছে এটা, এবং এটা আসলে অ্যাকচুয়ালি নট ওয়ার্কেবল। তো এইটাকে কাজে লাগানোর জন্য আমি এই ব্যাটারিটা নিয়ে আসছি। এটা হচ্ছে 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারিটার ওজন এটার ডাবলের চেয়ে বেশি, এবং এটা অনেক মোটা, থিকনেস অনেক বেশি, কিন্তু সাইজ একই। তো এটা আসলে নিয়ে আসার কারণ হচ্ছে যে এই ব্যাটারিটা আমার মনে হয়েছে যে এটা আমি যদি লাগাই তাহলে এটা খুব ভালো সাপোর্ট দিবে, এবং এটার ব্যাকআপ আরও অনেক বেড়ে যাবে। আর এটা আমি যখন খুলেছি তখন আমি দেখেছি যে এর মাদারবোর্ডের পেছনে অনেক জায়গা আছে, যার ফলে এটা খুব ইজিলি ফিট হয়ে যাবে। এটা যদি ফিট হয়ে যায় হয়তো চার্জিং টাইম বেড়ে যাবে, কিন্তু এটার পারফরমেন্স অনেক বেড়ে যাবে। আমি এটা ফিট করতে গেলে আমার একটু প্রবলেম ফেস করতে হবে, তা হলো এই যে ব্যাটারি সবসময় অলওয়েজ দুইটা টার্মিনাল থাকে, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। কিন্তু এই ব্যাটারিগুলোকে চার্জ করার জন্য এবং ব্যাটারি চার্জ কত আছে তা দেখার জন্য, ফিডব্যাকের জন্য এই যে একটা কেবল থাকে, একটা হচ্ছে ব্ল্যাক কেবল যেটা গ্রাউন্ড, একটা রেড কেবল যেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর একটা ইয়েলো কেবল যেটা দিয়ে অনেক সময় এই বিএমএসকে কন্ট্রোল করা হয়। ব্যাটারি চার্জিংয়ের জন্য একটা সার্কিট থাকে, বিএমএস সার্কিট। আর এইটার মধ্যে আমাদের এখানে একটা বিএমএস সার্কিট ওরা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে শুধু পজিটিভ আর নেগেটিভ আছে। তো সুতরাং এই মিটারে যখন আমি এটা সেট করব তখন এটা পারফেক্টলি কাজ নাও করতে পারে। এই জন্য আমরা কি করব, এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থেকে এই বিএমএসটাকে আলাদা করে ফেলব। এই বিএমএসটাকে এইটার মধ্যে রিপ্লেস করে দিলে সেম কাজ করবে, তখন আমরা এই ব্যাটারিটা রিপ্লেস করে দেব। সিম্পল প্রসেস, কাজ করে আপনাদের দেখায় দিব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার একটা হেডফোন ছিল, হেডফোনটা নতুন অবস্থাতেই চার্জ থাকতো না। এটা 5-6 মিনিট পরেই কাজ করতো না। অনেক বড় একটা ব্যাটারি ছিল এটার ভিতরে। তো এইটার রিপ্লেসমেন্টে আমি একটা ব্যাটারি নিয়ে আসছি। ওরা আমাকে বলে দিল যে এই ব্যাটারিটা খুব ভালো নাকি।
এটার এই পারফরমেন্স খুব ভালো, কিন্তু কত ছোট দেখেন, এটার জায়গায় এটা অলমোস্ট অর্ধেক, কিন্তু যদি কাজ করে কোনো সমস্যা নাই। এটার মধ্যে কোনো প্রবলেম নাই, এটার মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুইটাই তার থাকে মাত্র, এটার মধ্যে কোনো তারই থাকে না। তার ফলে এই তার দুটাকে খুলে এখানে লাগিয়ে আমি এটার মধ্যে সেট করে দেব। এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। এখানে 4টা তার, 2টা তার হচ্ছে এখানে এই স্পিকারের, 2টা তার হচ্ছে এখানে মাইক্রোফোনের, আর ব্যাটারির 2টা টার্মিনাল। আর এটার রেঞ্জ অনেক ভালো, যার ফলে আর এখানে হচ্ছে টাচ প্যানেল, এই জন্য আমি এটাকে রিপেয়ার করব। অন্যটার ব্যাকআপ খুব ভালো থাকে, অন্যটার ব্যাকআপ অন্তত 6 ঘন্টা একটানা চলে, অথচ এটা চলতে 5 মিনিট। দেখি এটাও রিপ্লেস করে ফেলবো। তো মূল ব্যাপার হলো এই জিপিএস মিটার ঠিক করার জন্যই আমার এই রাইডটা ছিল। এটার জন্য আমাকে প্রথমে এই যেতে হয়েছে স্টেডিয়াম সুইমিং পুল মার্কেট, ওইখান থেকে আমি এটার জন্য এই ব্যাটারিটা কালেকশন করেছি। আর আমার এটার জন্য আমি গিয়েছিলাম সাইকেল গিয়ার ফাহাদ ভাইয়ের কাছে, ফাহাদ ভাইয়ের কাছ থেকে এটা কালেকশন করেছি। আর আমার এইটার জন্য হেডফোনের জন্য এই ব্যাটারিটা, এটাও আমি স্টেডিয়াম সুইমিং পুল মার্কেট থেকে কালেকশন করেছি। আর এটার সাথে বোনাস হলো আমি চোখে সুরমা দেওয়ার জন্য একটা সুরমা কিনে নিয়েছি। আমি খোলা সুরমাটাই পছন্দ করি, কারণ এটা দেখা যায় ভিতরে কী মেটেরিয়ালস আছে। আমি চেক করে ওটার কোয়ালিটি, থিকনেস এবং ওটার যে মিহি সিস্টেমটা দেখে পরে নিয়ে এসেছি। আমি চেষ্টা করি নিয়মিত সুরমা ব্যবহার করার জন্য, তাই খোলা সুরমা নিয়ে এসেছি বাইতুল মোকাররম থেকে। এটা আজকে আমার যে সুরমাদানি আছে সেটাতে ভরে ফেলবো। কাজ শুরু করেছি, কিন্তু প্রথমত এই কাজটা হয়ে গেছে। এটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না, তার কারণ হচ্ছে এটা প্রপারলি বসাইতে হয় এবং নাটগুলো টাইট দিতে হয় খুব জোরে জোরে। জোরে জোরে নাটগুলো টাইট দিতে গিয়ে 2টা প্রবলেম। এক হয়ে যাচ্ছে এটা স্লিপ খেয়ে ঘুরে যায়, তখন হবে কি মিটার বসালে পরে মিটার এরকম বাঁকা হয়ে থাকবে। তাই এটাকে প্রপারলি বসিয়ে নাটগুলো টাইট দেওয়াটা খুব জরুরি। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা, নাটগুলো জোরে মানে প্রেশার দিয়ে টাইট দিতে গেলে নাটগুলো এত নিম্নমানের যে নাটগুলোর দাঁত কেটে যায়। একটার দাঁত অলরেডি কেটে গেছে, 5টা নাট দিয়েছিল, একটা দাঁত কেটে গেছে, ওইটা আবার রিপ্লেস করছি। ওকে, এখন কাজ চালানো যাবে আর কি। নাইম আমার চেয়ে কানামামা ভালো, দেখা যাক। আর এইটাকে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না। এখানে যে বিএমএসটা আছে, এই 3 টার্মিনালের যে বিএমএস, এই 3 টার্মিনালের বিএমএসটা বেশ উন্নত মানের। আর এইখানে যে বিএমএসটা আছে এটা হচ্ছে 2 টার্মিনালের, এটাও বেশ উন্নত মানের। কিন্তু প্রবলেম হইল এই বিএমএসগুলো ব্যাটারির সাথে কানেক্টেড যে করা হয়েছে সেটা হচ্ছে এখানে স্পট ওয়েল্ডিং করা। স্পট ওয়েল্ডিং সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে, তা হলো একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারির থেকে পরে হাই এম্পিয়ার পাস করার জন্য 2টা মোটা মোটা স্টিক থাকে। সেই স্টিক দিয়ে পজিটিভ নেগেটিভ টার্মিনাল যখন এখানে কানেক্ট করা হয় প্রেশার দিয়ে, তখন এখানে অটোমেটিক একটা ওয়েল্ডিং হয়ে যায়, যেটা আসলে ডিসি ওয়েল্ডিং সিস্টেম, নন ইনভার্টার, ইনভার্টার না আর কি। ওই ডিসি নন ইনভার্টার ওয়েল্ডিং সিস্টেমের মাধ্যমে এটা বসানো থাকে, যার ফলে এখানে ঝালাই দেওয়া লাগে না, এখানে কোনো হিট আসে না, কিন্তু ওয়েল্ড হয়ে যায়। এবং এই ওয়েল্ডিংটা লাইফ টাইমের জন্য করে দেয় ওরা। একবার ওয়েল্ডিং করলে ওটা কখনো রাস্ট আসে না, কখনো নষ্ট হয় না, এই জন্য ব্যাটারিতে এই ধরনের ওয়েল্ডিং করা হয়। কিন্তু আমার এখানে স্পট ওয়েল্ডিংয়ের কোনো অপশন নেই। স্পট ওয়েল্ডিংয়ের সমস্ত ইকুইপমেন্ট আমার একটা ড্রয়ারের মধ্যে আছে, কিন্তু আমি ওগুলা বের করে এত ঝামেলা করব না এখন। তাই আমি কেচি নিয়ে আসছি, এটা এখান থেকে কেটে ফেলবো, আর ওইটার থেকে কোনোভাবে রিমুভ করে যে কোনোভাবে হোক ওয়েল্ডিং করে আমি দিয়ে দিব, যেটা আমি শোল্ডারিং আয়রন দিয়ে ওয়েল্ডিং করব। এই যে এটা হলো শোল্ডারিং আয়রন, আর আমার কাছে 60 ওয়াটের একটা আয়রন আছে, যেটা আমি হিট হইতে দিছি। আশা করা যায় সব কিছু সুন্দরভাবে সমাধান করতে পারবো। এই ব্যাটারির টার্মিনালটা আমার আর দরকার নাই, তাই আমি এটা এই যে কেচি দিয়ে কেটে ফেলেছি। এটার থেকেই বেরিয়েছে এই যে 3 টার্মিনালের বিএমএসটা। আর এটার টার্মিনালগুলো আমার লাগবে, তাই আমি অনেক কষ্ট করে এটা থেকে আমি আস্তে আস্তে উঠিয়েছি। এটা হলো 2 টার্মিনালের বিএমএস। এই বিএমএসটা 2টা আইসি দিয়ে করা, আর এটা
একটা আইসি বড় আর একটা ছোট আইসি দিয়ে করা। এখানে আরও অপশন ছিল, ওগুলো তারা আর ব্যবহার করেনি। যাক, এটাই আমরা এখন এটার মধ্যে সোল্ডারিং করে বসিয়ে দিব। আশা করা যায় তাহলে ব্যাটারি ওয়ার্কিং মোডে চলে আসবে। এই ব্যাটারিতে একটা গুড সাইন হচ্ছে এই যে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ দেওয়া আছে, অর্থাৎ এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। আর আমরা এখানে যে বিএমএসটা লাগাবো, বিএমএসের মধ্যে এই টার্মিনালটা নেগেটিভ, এটা পজিটিভ, তার মানে এইভাবেই আমরা ওয়েল্ডিং করব। তারপরও আমাদের যাতে কোনো ভুল না হয় তার জন্য আমরা একটা ফাইনাল চেক দিব, কারণ ব্যাটারির এই স্টিকারটা লাগাইতে কোম্পানি ভুল করতে পারে, কিন্তু আমার ভুল করলে আমার তো টাকা যাবে, ব্যাটারি যাবে, বিএমএস সব নষ্ট হবে। তাই আমাদের এই ধরনের ভুল করার কোনো সুযোগ নাই। এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। যদি তাই হয় তাহলে আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, মিটার রিডিং পজিটিভ আসতেছে। আর যদি উল্টায় দিই, মিটার রিডিং নেগেটিভ আসতেছে। দ্যাট মিন্স এখানে স্টিকার লাগানো ঠিক আছে। জাস্ট একটা রিচেক আর কি। বিএমএসটা খুব সুন্দরভাবেই লেগেছে, কিন্তু একটু বাঁকা হয়েছে। তো আমি এটাকে খুলে আবার সোজা করতে চাচ্ছি না, কারণ খুলে সোজা করতে গেলে এখানে অনেক বেশি হিট পড়বে। হিট পড়লে আইসি যাতে ড্যামেজ হয়ে যেতে পারে এরকম চান্স থাকতে পারে। আমি কোনো রিস্ক নিব না। এটাকে জাস্ট ফোল্ড করে দিয়ে তারপর ওই যে হিট টেপ দিয়ে পেঁচিয়ে একদম অরিজিনালের মতো করে ফেলবো। দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। আমরা এটা খুলে ফেলেছি। এটার মধ্যে 8টা স্ক্রু আছে। স্ক্রুগুলা খোলার পর অবশ্যই যত্ন করে রাখতে হবে, কারণ যখনই আপনারা এটা খুলবেন তখন স্ক্রু হারিয়ে যেতে পারে। এটার এই স্পিকারটা হচ্ছে এটার ভিতরে বসানো, এই যে যেখানে মাউন্টটা বসানো হয় এখানে এই যে হোল দেওয়া আছে এটার ভিতরে। আর ব্যাটারিটা এইখানে স্পেসের মধ্যে বসবে। এটা খুব ইজিলি বসে যাচ্ছে, একদম লুজ। শুধু এটার থিকনেসটা একটু বড়, তার মানে আরও এক সাইজ বড় ব্যাটারিও এখানে বসানো যাইতো। আমার মনে হয় 3000 মিলি অ্যাম্পের ব্যাটারি বসানো যাবে যদি ওই ব্যাটারিটা সাইজ বড় হয় এবং থিকনেস সেম হয়। আর এটার যে থিকনেস আশা করা যায় যে মাদারবোর্ডের সাথে চেপে বসে যাবে। আমি প্রয়োজনে মাদারবোর্ডে আরেকটা কস্টেপ দিয়ে দিব, কস্টেপ দিয়ে বসায় দিব, যদিও তার প্রয়োজন নাই তারপরও। আর ব্যাটারিটাকে এই যে হিট টেপ লাগানোর পরে মনে হচ্ছে যে এটা মাত্র কিনে আনা হয়েছে এবং 3 টার্মিনাল ব্যাটারি। এখন এটাকে ওয়েল্ডিং করে দিব মাদারবোর্ডের মধ্যে, আপনারা দেখতে পারবেন। আমার মনে হয় আপনাদের জন্য আরেকটু ইজি করে দেই। এখানে এই যে বি হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক ওয়্যার এখানে ওয়েল্ডিং হবে। ডব্লিউ হচ্ছে এই যে ইয়েলো, আর এই আর হচ্ছে রেড। এই তিনটা ইয়েলো, সম্ভবত ডব্লিউতে ইয়েলো বোঝানো হয়েছে, এটা আসলে ওয়ার্নিংয়ের একটা কেবল। যদি ব্যাটারির কোনো ইস্যু হয় দেন ওয়ার্নিং, এখানে ব্যাটারি লো আসলে এটা দিয়ে ওয়ার্নিং পাস করে ডিসপ্লেতে, এরকম কিছু একটা, বা বিএমএস এখান থেকে সিগন্যাল পাঠায়। তো কানেকশন করে ফেলি। কানেকশন করে দিয়েছি, ব্ল্যাক ওয়্যার ব্ল্যাকে, ইয়েলো ওয়্যার ডব্লিউতে, আর রেড ওয়্যার রেডে। আশা করা যায় এখন ঠিক হয়ে যাবে। ইন দ্য মিন টাইম এই যে হেডফোনের কেবলের খোলার জন্য এটা আমি ঠিক করেছি। এখানেও দেখেন একই অবস্থা, এখানে কোনো নাই, এই বিএমএস নাই। ওদের একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। তো আমার এখানে যে আমি হেডফোনের যেটা পাইছি এটার মধ্যে কি অবস্থা কে জানে, এটা খুলে দেখি। এখানে 2টা টার্মিনাল দেওয়া আছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বোঝার কোনো উপায় নাই। এটা ওই মিটার দিয়ে মেপে তারপর লাগাতে হবে। ওকে, এটার মিটারটা, আরেকটা ইস্যু সেটা আমি বলতে ভুলে গেছি, এটা আসলে সবার জানা থাকা দরকার। এই যে দেখেন এখানে একটা কালো রঙের একটা জালি দিয়ে দিছে। আমরা এই ম্যাজিনের মিটারগুলোতে আগে দেখতে পাইতাম যে গরমের সময় বা একটু বৃষ্টির পরে এটার ভিতরে একটা ময়েশ্চার চলে আসতো ডিসপ্লের মধ্যে, ডিসপ্লে ঘোলা হয়ে যেত। তার কারণ হচ্ছে এটাকে এই যে কোনোভাবেই হোক ওয়াটারপ্রুফিং সিস্টেম করে নাই ওরা, কিন্তু এমনভাবে জিনিসটাকে তৈরি করছে যে আপনি হেভি রেইনে চালালে কোনো সমস্যা নাই, পানি ভিতরে ঢুকবে না, পানি চারদিক দিয়ে পড়ে যাবে।
অর্থাৎ আইপি ভার্সন 67 বা 70 এরকম কোনো কিছু নাই, বা 68ও নাই এটাতে। ইভেন আমার মনে হয় আইপি ভার্সন 6ও নাই, আইপি ভার্সন 4 বা 4.8 এরকম হতে পারে। এই জন্য এটাতে নর্মালি বৃষ্টিতে পানি ঢুকে না, কিন্তু জলীয় বাষ্প ঢুকে যায়। আর সেই জলীয় বাষ্প বের হওয়ার জন্য এখানে একটা নেটের মতো দিছে, এবং পেছনে এই যে এখানে একটা হোল করা আছে। যদি এটা চলতে চলতে গরম হয়ে যায় তখন এই হোল দিয়ে ময়েশ্চারটা বের হয়ে যাবে। এটা হলো একটা বেসিক একটা থিওরি দিয়ে করে দিয়েছে। এটা মনে হয় ওদের আপগ্রেড করা উচিত, পরবর্তীতে আপগ্রেড করেছে ওরা, কারণ এই ভার্সনে পানি ঢোকে না এবং ময়েশ্চার ঢোকারই কোনো সুযোগ নেই। তাহলে আশা করা যায় এটার ভিতরে হয়তো ওরা রাবারের সিল করে দিয়েছে, এটার মধ্যে পানি ঢুকবে না, বেরোবে না। আর এই বাটন সিস্টেমগুলো ভিতরে রাবার দিয়ে ওয়াটারপ্রুফ করে দেওয়া যায়। আর লেটেস্ট ভার্সনগুলোতে সব টাচ প্যানেল, ওগুলোতে বাটনই নাই। খুব ইজি ব্যাপার, কিন্তু কেন এটাতে করলো না আমি বুঝলাম না। হেডফোনটা মিটার এখন ওকে কাজ করতেছে, ব্যাটারি কানেকশন কমপ্লিট। এখন শুধু প্যাকিং করে রেখে দিব, বা নাট বল্টু স্ক্রু লাগিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর হেডফোনটা এখান থেকে কেবল দুটা খুলে এখানে লাগিয়ে দিয়েছি, এটার মধ্যে কোনো বিএমএক্স নেই, এবং এটার ভোল্টেজ হলো 1.25, রাইট 1.25। ভোল্টেজ একটু বেশি আছে, এটাতে দেখাচ্ছে 1.275 দেখাচ্ছে আজকে, 25 না 1.27, হ্যাঁ 1.27 দেখাচ্ছে। তো এইটাতে কোনো বিএমএস লাগে না, এটা সরাসরি এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। এটা এখনই লাগিয়ে দিব, তাইলে আমার আজকের মতো কাজ শেষ। আমার হেডফোন দুইটা কাজ করতেছে। এই হেডফোনটাতে সমস্যা ছিল, এটা অনেক ছোট জায়গা, ওয়ার্ডিং করতে গিয়ে এই জায়গায় একটু ঘষা খেয়েছিল, তাই আমি এটা ফাইল দিয়ে ঘষে প্লেন করে দিয়েছি এবং এটা লাগিয়েও দিয়েছি। তো দেখা যাক এটা কতটুকু পারফর্ম করে। এখন চার্জে দিয়ে দিলাম, ওই যে ওয়ার্কিং মোডে চলে আসছে, চার্জ হচ্ছে। এই যে এটা আসলে আমার একটা পাওয়ার ব্যাংক, এটা দিয়ে আমি এই টর্চ লাইটে একটা আছে, রাত্রেবেলা ব্যবহার করতে পারি, এখান দিয়ে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারি। আর হেডফোন দুইটার রেঞ্জ অনেক ভালো, তাই আমি এটা ব্যবহার করি, দেখতে যতই খারাপ হোক না কেন। আর এটাকে এখন লাগিয়ে ফেলতেছি। আমি একটা বিরাট গ্যারাকলে পড়ছি। গ্যারাকল হইল এই যে আগের যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা ফুলে গেছিলো। এইটা এখানে রাখলে পরে এটা অনেক ছোট নিচা জায়গা, এবং এইটা বসাইলে ইজিলি বসে। কিন্তু এই যে ব্যাটারিটা, এটা রাখলে প্লেসমেন্ট ঠিক আছে, সবই আছে, কিন্তু এই যে দেখেন ব্যাটারিটা আসলে লেভেল। আর এইখানে এই যে সার্কিট বোর্ডটা, যে এইটা লেভেলের চেয়ে 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার উঁচু, যার ফলে আমরা যখন এটাকে এখানে বসাতে যাচ্ছি তখন ওই যে একটা গ্যাপের সৃষ্টি হয়েছে, তার মানে এই ব্যাটারিটা এখানে লাগবে না, আমাকে আরও ছোট ব্যাটারি ব্যবহার করতে হবে। আমি একেবারেই মফিজ হয়ে গেলাম, আমাকে আবার একটা ছোট ব্যাটারি কালেকশন করতে হবে, তারপরে এটাকে বসাতে হবে। এটা আগে মেজারমেন্ট করে পরে লাগানো উচিত ছিল। যাই হোক, মেশিনটা ঠিকভাবে কাজ করতেছে। পরের বারও যদি আবার লাগাই, মেশিনটা আশা করি প্রপারলি কাজ করবে। মেশিনটা বন্ধ করে দিই এখান থেকে। জিপিএস কাজ করতেছে, বন্ধ করে কোন জায়গা থেকে? এটাই তো মনে হয় পাওয়ার বাটন। হ্যাঁ, তাহলে এটা প্রেস করে ধরে রাখলেই বন্ধ হয়ে যাওয়ার কথা। ও, নিচেরটা পাওয়ার বাটন, সরি। তিনটা প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, এই প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এই প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট হইতে গিয়েও হয় নাই, তার কারণ হলো এইটার ব্যাটারিটা আসলে থিকনেস মোটা হয়ে যাওয়ার কারণে এটা হয় নাই। এটা আমার জন্য একটা লস প্রজেক্ট। ইমরান বাইরে যদি বলি, ভাই 500 টাকার ব্যাটারি কিনছি,
সেই ব্যাটারিটা লাগানোর পরে হয় না। ইমরান ভাই এমনিই আমার উপরে ক্ষিপ্পা রয়েছে, অ্যাক্সিডেন্ট করে বেচারার মন মেজাজ খারাপ, লং রাইডে যাওয়া হয় নাই, অনেক নানান কারণ, যার ফলে আমার মাথার মধ্যে মিটার ছুঁড়ে মারতে পারে। সুতরাং পকেটের টাকা দিয়া আরেকটা ব্যাটারি কিনা ইমরান ভাইরে দিতে হইব। যাক, আর এইটাও দেখা যাইতেছে চার্জ হচ্ছে, অলমোস্ট চার্জ হয়ে আসছে। এটা তো ফুল চার্জ আগেও ছিল, যার ফলে দেওয়াতে শুধুমাত্র চার্জ হয়ে ছেড়ে দিছে। এইটা হ্যাঁ, এই যে কানেকশন মোডে আছে, নাইস। কিন্তু কতক্ষণ ব্যাকআপ দেয়? অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এটার এই কানেকশন খুব নাইস, অর্থাৎ খোলার সাথে সাথেই 2-3 সেকেন্ডসের মধ্যে ফোনের সাথে কানেক্টেড হয়ে যায়। হ্যাঁ, চার্জ হচ্ছে। তাহলে দুইটা সাকসেস প্রজেক্ট। আর এটা হচ্ছে বোনাস প্রজেক্ট। এটা আমার কি জানি বলে এটাকে, সুরমাদানি। হ্যাঁ, এটা আমার সুরমাদানি। এই সুরমাদানিটা খালি। আমি এখন আরেকটা সুরমাদানি ব্যবহার করি। আমার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর উনি সুরমা ব্যবহার করতে পারে না। আমার বাবার সুরমাটা আমি এখন ব্যবহার করি। এইখানে আমি খোলা সুরমা নিয়ে এসেছি 1 তোলা। আমার কাছে মনে হয়েছে ফাইন কোয়ালিটি। আমার বড় ভাই সৌদি থেকে হজে গিয়েছে, এবার সুরমা নিয়ে আসবে আমি জানি, কিন্তু গতবারের যে সৌদির সুরমা পেয়েছিলাম সেগুলো আমার কাছে অত ফাইন কোয়ালিটি মনে হয়নি। কারণ ওনারা আসলে যেখান থেকেই কিনুক, বাঙালি দেখলে ওরা বাঙালিদেরকে কম দামি তসবি, কম দামি জায়নামাজ, কম দামি জিনিসগুলো বেশি দামে দিয়ে দেয়। এখানে অনেক সুরমা, অর্ধেক সুরমা এটাতে ভরবো। ভেবেছিলাম অর্ধেক সুরমা ভরবো, কিন্তু না, পুরোটা সুরমাই ও খেয়ে ফেলেছে। তার মানে ওর পেট অনেক মোটা, এবং ঝাঁকি দিলে বোঝা যাচ্ছে যে হয়তো এই পর্যন্ত ভরেছে। তার মানে এই পর্যন্তই ভরা উচিত, নাড়া দিলে যাতে স্টিকের মধ্যে লাগে। পারফেক্ট। যাক, তাহলে আমার 4টা জবের মধ্যে বোনাস জবটাও হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে। এটার নতুন আরেকটা ব্যাটারি নিয়ে আসবো। সেই ব্যাটারিতে আবার এটার বিএমএস ব্যাটারি খুলে এটার বিএমএসটা ওইটাতে ট্রান্সফার করব, করে তারপর লাগাবো। এটা পার্ট 2 হবে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।